রাজধানী মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা চালিয়ে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয় ২০১৩ সালের ৫ই মে মহাসমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। সেই সমাবেশ পণ্ড করা এবং শাপলা চত্বরের অবস্থান থেকে হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দিতে শেখ হাসিনার নির্দেশে যৌথ মামলা করে র্যাব ও পুলিশ। সেই মামলার নির্দেশ বাস্তবায়ন করেন তৎকালীন বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশ কমিশনার বেনজির আহমেদ এবং প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। শাপলা চত্বরের সেই গণহত্যার ঘটনায় আরও যারা জড়িত ছিলেন তাদের সবার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন হেফাজত নেতারা। এর যে কুশীলব এবং হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। আমরা সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে সংখ্যা আমরা বলছি না, এটা অবশ্যই শতাধিক, এটা তো নিশ্চিতভাবেই বলতে পারি। আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের, তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাল্লাহ তাদেরকে সরবরাহ করব। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে, আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখো চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।